তফাৎ এখনই হয়েছে যে যেই ছাত্ররা আন্দোলন করেছে তারা কখনো ক্ষমতায় থাকতে চায় নাই করে। আপনার ভাষা আন্দোলন কারা করেছে? ছাত্ররা। 69 আন্দোলন কারা করেছে? ছাত্ররা। 89 আন্দোলন কারা করেছে? ছাত্ররা। 24 আন্দোলন কারা করেছে? ছাত্ররা। তো জনতা ছিল। আমাদের এই যে জুলাই আগস্টের আন্দোলনে আমাদের 500 নেতাকর্মী শহীদ হয়েছে। জনতা আমাদের যারা করেছে, যে ছাত্র জনতা বুকে রক্ত দিয়েছে, তাদেরকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই, তাদেরকে আমরা অভিবাদন জানাই, অভিনন্দন জানাই। কারণ আমরা আমাদের এই শুধু তারা কেন, তার সঙ্গে এমনি এর আগে আমরা যে সমস্ত বিভাগীয় প্রোগ্রামগুলো করেছি প্রতিটি জায়গায় ধরে নেই আমাদের নেতাদের, সব বড় বড় সিনিয়র নেতাদের আগস্ট মাসে যখন ছাত্র জনতা বিপ্লব শুরু হয়ে গেল তখন তাদেরকে সবাইকে নিয়ে জেলে পুরে দিয়েছে। এই ছিল দেশের অবস্থা। তাই আজকে আমরা নির্বাচন চাচ্ছি। কেন নির্বাচন চাচ্ছি? আমাদের একটা ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে, খুবই ভালো একটা সরকার, বিশেষ করে যেখানে ডক্টর ইউনূস যিনি নেতৃত্বে আছেন, যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, তিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব হোল বিশ্বে, সারা বিশ্বে তাকে আমরা শ্রদ্ধা করি, আমরা জানি তিনি করতে পারবেন। সেই জন্যই আমরা চাই যে তিনি অন্তত এখন যে বাংলাদেশ যে এলোমেলো অবস্থা, কোনো জবাবদিহিতে নাই, সেই জবাবদিহিতে না থাকার কারণে যখনই নির্বাচন হবে তখন যে সরকারি আসুক না কেন জনগণের ভোট দ্বারা, তাছাড়া এই ভোটের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছি, জনগণের ভোটাধিকার সম্পূর্ণ, সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার। আমার নেতা আমি তৈরি করব, আমার নেতাকে আমি পছন্দ করব, আমি অন্য কোনো আমি একে চাই। তো এই যে জবাবদিহিগুলো সরকার প্রতিষ্ঠা হয় একমাত্র নির্বাচনের মধ্য দিয়ে। আজকে আমাদের এখানে ছাত্র নেতা আলম সাহেব বক্তৃতা দিয়েছেন, এরা কিন্তু 90-এর সেই আন্দোলনের, তারা কিন্তু এক একজন কি বলবো এটাকে হিরো বলতে গেলে, তারাই কিন্তু সংগ্রাম করে তারা কিন্তু আমাদের এরশাদ সরকারের পতন ঘটিয়েছে। আপনারা যদি দেখেন ছাত্ররা সকল সময় আন্দোলন, কিন্তু আগে থেকে তারা দেশকে গড়ে দিয়ে তারা নিজেদের ব্যারাকে ফিরে গেছে। যেমন আমাদের শহীদ জিয়া দেশকে মুক্তিযুদ্ধ স্বাধীন করে ব্যারাকে ফিরে গেছিলেন। ওনাকে পরবর্তীতে এক দুঃশাসনের কবলে পড়ে বাংলাদেশ যখন ছিন্ন বিচ্ছিন্ন, তখন সিপাহী জনতা বিপ্লব করে তাকে ক্ষমতায় আসীন করে। কাজেই আমরা দেখেছি যে আমরা নিশ্চয় সমালোচনা করব। আমাদের মহাসচিব একটা কথা বলেছেন খুব সুন্দর, যেটা বলেছেন জাতীয় ঐক্য রাখতে হলে আজকে নির্বাচন দরকার, তা নইলে নানা রকম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে। এতে করে উপদেষ্টাতে তো রাগ হওয়ার কিছু নাই, কথা বলার কিছু নাই। সরকারের সমালোচনা অবশ্যই করতে পারি আমরা। আমাদের যেটা পছন্দ হচ্ছে না, আমরা যেটা মনে করছি, আমরা ভয় পাচ্ছি, আমাদের জাতীয় ঐক্যটা যেন বজায় থাকে। সরকারের সমালোচনা করছি আমরা, সেটা সেই সরকারকে সফল করার লক্ষ্যে। সরকারকে আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ আপনার এটা করা উচিত, আপনাদের এটা করা উচিত। আমরা তো কাউকে অসম্মান করছি না, তবে কেন এত উত্তেজনা, কেন এত উত্তেজিতভাবে রাজনীতিবিদদেরকে হেয় করা, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। বাংলা সোহরাওয়ার্দী থেকে শুরু করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে আব্দুল হামিদ খান বাসানা থেকে শুরু করে একের পর এক কিন্তু নেতৃত্ব দিয়েছেন। অবশেষে ছাত্র জনতার থেকে শেষ পর্যন্ত আমরা স্বাধীনতার যুদ্ধ করি, আমরা শেখ সাহেবের সংগঠক হিসেবে তাকে আমরা নেতা হিসেবে মেনে নিই। এটা অত্যন্ত সত্য কথা। আমরা ইতিহাসকে মানব, ইতিহাসের বাস্তবতা, যে বাস্তবতা গত শহীদ সরকার মানতে চায় নাই। তারা একটা কথাই বলেছে, বাংলাদেশে আর কেউ সংগ্রাম করে নাই, একমাত্র আওয়ামী লীগের একজন নেতা, একদলীয় নেতা, একজন নেতা ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের স্বাধীনতা গণতন্ত্র ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে সব করেছে। এই যে ওনারা নিজেদের এই যে করতে গেছে, অন্যদের অস্বীকার করে, অন্যদেরকে অসম্মান করে, একজন নেতাকেও তারা সম্মান করেনি। এমনকি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছেন তিনি কিভাবে
দেশ উন্নয়নে কাজ করে গেছেন। তিনি কিভাবে নারীদের শিক্ষার জন্য কাজ করেছেন, শিশুদের জন্য কাজ করেছেন, যেমন করেছেন শহীদজা তেমনি করেছেন তিনি। এবং তাকে আজকে তিনি রাজপথে শুধুমাত্র গণতন্ত্রের জন্য রাজপথে তিনি হেঁটে বেরিয়েছেন 9 বছর। এই 9 বছরে দিয়ে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি কিন্তু একজন সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন। তার সম্মান অন্য জায়গায়। তাকে হাসিনা চেয়েছিল মিথ্যা মামলা দিয়ে মেরে ফেলতে। তিনি মিথ্যা মামলায় জেলে গেছেন। তিনি ধুকে ধুকে বিনা চিকিৎসায় আজকে নানা জটিল রোগে আক্রান্ত, কিন্তু তার সম্মানটা আজকে কোথায়? বিরাট সম্মান। বাংলাদেশের জনগণ থেকে শুরু করে সারা বিশ্ব তাকে আজকে স্যালুট করছে, কারণ তিনি আপসহীন নেত্রী। তিনি বলেছিলেন, বাংলাদেশ, এই দেশ আমার, এই মাটি আমার, বা এই জনগণকে ছেড়ে আমি কোথাও যাব না। তিনি একদিনের জন্য কিন্তু বাংলাদেশ ছেড়ে যান।